গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। 2002 সালে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল। দেখতে দেখতে 22 বছর পার করে এলাম ভগবানের আশীর্বাদে। আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন যে আজ আমাদের 22তম অ্যানিভার্সারি। তাই সকালে রোজকার মতো ঠাকুরের সেবা করে দিনের শুরু করলাম। আজকের দিনটা 20শে জানুয়ারি অর্থাৎ শনিবার, তাই আজকে আমরা বাড়িতেই কাটাবো বলে ঠিক করেছি। ছুটির দিন দেখে একটু কোথাও গিয়ে ডিনার করে আসব। তবে জানেন, ইতিমধ্যেই একটা কাণ্ড হলো। কয়েকজন গেস্ট আমাদের বাড়িতে আসছেন। আসলে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য লেক মলের ক্যারেট লেনে আমাদের আসতে বলা হয়েছিল, বাট আমরা আজ সেখানে না যেতে পারার জন্যই তারাই বাড়িতে এসে আমাদেরকে একটা ছোট্ট গিফট উপহার দিতে চায়। বাড়িতে বসে এইভাবে একটা গিফট পেলে কারই না ভালো লাগে। ওনারা প্রত্যেকটা কাস্টমারকে এইভাবে তার স্পেশাল দিনকে স্পেশাল করে তোলার জন্য একটু করে গিফট দিয়ে থাকেন। আপনাদেরকে ওপেন করে দেখায় যে গিফটে কি পেলাম। এরপর সন্ধ্যেবেলা একটা ছোট্ট কেক কেটে এইভাবেই আমরা আজকে ঘরোয়াভাবে আজকের দিনটা পালন করলাম। আজ 21 জানুয়ারি অর্থাৎ সানডে, রবিবার। আমরা তিনজনে মিলে লেক মলে বারবিকিউ নেশনে ডিনার করব বলে ঠিক করলাম, কারণ ওখানে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল চলছিল। এটা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই লোভ সামলাতে না পেরে সেখানেই যাব বলে বেরিয়ে পড়লাম। আজকে যে ড্রেস ও সোয়েটারটা পরেছি দেখুন তো চিনতে পারেন নাকি? কয়েকদিন আগেই প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম। তা তো আপনারা দেখেইছেন। কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু। এই রকমের ড্রেসের সাথে পরার মতো সিলভার কোনো কিছু আমার কাছে ছিল না, তাই ভাবলাম লেক মলের ফার্স্ট ফ্লোরে ভয়লার একটা কাউন্টার আছে, যদি সেখান থেকে কিছু সিম্পল নেকলেস পাওয়া যায় তাহলে আর মন্দ কি। ওখানে গিয়ে জানতে পারলাম যে কোনো আইটেম দুটো নিলে 50% ডিসকাউন্ট পাবো অল টোটাল বিলের ওপর। একটা সিম্পল নেকলেস আর হাতের একটা ব্রেসলেট নিয়ে নিলাম। নেকলেসটা গলায় পরেই নিলাম। গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল কিনা, তাহলে এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। এখানেই 4th ফ্লোরে আছে বারবিকিউ নেশন। ওখানে ডিনারের জন্য আমাদের বুকিং ছিল 8:30 PM এ। প্রায় 50 রকমেরও বেশি খাবার, তাও আবার একই ছাদের তলায় যদি এত রকমের আইটেম পাওয়া যায় তাহলে আর মন্দ কি। এখানে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল চলছে বলে তিলের নাড়ু, পাটিসাপটা, গাজরের হালুয়া, চালের পায়েস, মক্কি দি রুটি, সরসোদা শাক, ভেজিটেবল কাটলেট, এছাড়া সব থেকে আকর্ষণীয় হলো গরম গরম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। এছাড়াও আছে প্রচুর রকমের স্যালাড, পাস্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাছের কালিয়া, চিকেন, ডিম কারি, তার সাথে পাবেন আনলিমিটেড বিরিয়ানি। এছাড়াও বাকি সব আইটেমগুলো আনলিমিটেড। এছাড়া ছিল স্যুপ, পোলাও, চাউমিন, মাঞ্চুরিয়ান, চিলি পনির, ডাল মাখনি, রাইস, ডাল, আরো অনেক কিছু। স্টার্টারে ফুচকা, কাবাব, চিকেন লেগ, তন্দুর থেকে শুরু করে আরো অনেক কিছু আইটেম ছিল। তাই এত রকমের স্টার্টার খেয়ে পেট ভর্তি না করে মেন কোর্সের দিকে চলে যাওয়াই ভালো।
একই ছাদের তলায় একসাথে এত কিছু জিনিস পাওয়া যায় বলে আমরা সকলেই বুফে খেতে খুব ভালোবাসি, তাই না? ইতিমধ্যেই আমার হাজবেন্ড আবার প্লেট ভর্তি করে একটু একটু করে সমস্ত রকমের আইটেম এনে দিল আমাকে, সাথে একটু লাইম সোডাও নিয়ে নিলাম। আবার পেটে জায়গাও রাখতে হবে, এদের এখানে প্রচুর রকমের ডেজার্টের আইটেম আছে। পেস্ট্রি, গোলাপ জামুন, গাজরের হালুয়া, জিলিপি, ব্রাউনি, আইসক্রিম, সাথে সাথে বিভিন্ন ফ্লেভারের কুলফিও আছে। তার মধ্যে পান কুলফিটা আমার খুব ফেভারিট। খাবারের স্বাদও ভীষণই ভালো। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ফ্যামিলি গ্যাদারিং, সেলিব্রেশন বা ভরপেট খাওয়ার জন্য বারবিকিউ নেশনের থেকে সেরা জায়গার হতেই পারে না। আজকের ডিনারটা ভালোই হলো, তবে এখানে এসে জানতে পারলাম 25 ফাইটার সিনেমাটা রিলিজ হচ্ছে। এই সিনেমাটা দেখার অনেক দিন ধরেই আমার ইচ্ছা আছে। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজও চলে এলাম লেক মলে। কি সুন্দর করে সাজিয়েছে 3 রকমের কালারের বেলুন দিয়ে। আসলে আজকে আসার উদ্দেশ্যটা হলো ফাইটার সিনেমাটা দেখব। ওই যে সেদিনকে আপনাদের বললাম না, এই সিনেমাটা দেখার খুব ইচ্ছা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম এখানে 5th ফ্লোরে একটা এক্সিবিশনও চলছে। আমরা তো বাড়িতে বসেই অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই এখানে এসে আর টিকিট কাউন্টারে টিকিট কাটার ঝক্কি রইল না। এই সিনেমাটি 3Dতে, তাই 3 জনে 3টে চশমা নেব বলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই প্রথমবার আমরা ঠিক টাইমে সিনেমা হলে ঢুকতে পারছি। আজকের দিনে এই রকম দেশভক্তির সিনেমা দেখতে ভালোই লাগে। তার মধ্যে সিদ্ধার্থ আনন্দের মতো ডিরেক্টর, যিনি এর আগে পাঠান, ওয়ারের মতো ভালো মুভি আমাদেরকে দিয়েছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সিনেমাটাও আরম্ভ হয়ে গেছে। চলুন তাহলে সিনেমা দেখা যাক। আমাদের দেশে জওয়ান, আর্মি, ফাইটার পাইলট সবাই যারা আমাদের দেশের জন্য নিজের প্রাণের আহুতি দিতে কিছুতেও পিছপা হন না, তাদেরকে আমি কুর্নিশ জানাই। যখন শত্রুকে হারিয়ে ভারতের মাটিতে নিজের দেশের পতাকাকে উঠতে দেখি, তখন নিজেকে ভারতীয় বলে খুব গর্বিত মনে হয়। আমরাও যদি প্রত্যেকে এইভাবে দেশের কোনো কাজে লাগতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। কখনই যে সিনেমাটা হাফ টাইম পার করে পুরো সিনেমাটাই দেখে নিলাম, তা বুঝতেই পারলাম না। চলুন এবার বাড়ি ফেরা যাক। সিনেমাটা ভালোই ছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটাও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।